আজকে আসলাম জন্টুর অফিসে, দেখি জন্টু কি করে। দেখতে হবে ওর অফিসটা কেমন। বহুদিন পরে অফিসে আসলাম, জন্টুর কোনো খোঁজখবর পাই না। একটা কাজ আছে, দেখি কাজটা করা যায় কিনা। কোন যে ও যে বসে কোথায়, জন্টু যে কোথায় বসে বুঝে পাচ্ছি না যে। আজকে তো কাকুর আসার কথা, এখনো আসলো না, একটা ফোনও করলো না। যদি ফোন করতো তাহলে তো বুঝতাম রওনা দিচ্ছে কি না, নাকি কোথায় আছে। দেখে দেখে একটা ফোনটা বের করে একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে, কি করতেছে, আবার অফিস চেনে কিনা, কোথায় দিয়ে কোথায় যায়, ঢুকে যায় গ্রামের মানুষ। হ্যাঁ কাকা, এই যে হ্যালো, তুমি একটু ই করো, তোমার এই জন্টু, বাম দিকে তুই সামনে করে রুমে চলে আসো। হ্যাঁ, এই যে আমি একদম কর্নার অফিসে রুমে আমি আইসা এই বসে যে আছি, তোর ওই রুমে তুমি তোদের চলে আসো ফ্লোরে কাকা, ঠিক আছে? দাঁড়াই আছি। আমি এই রুমে আসি। তুই কোন তুমি জায়গায় বসে, একদম কত তোমার হাতের নম্বর বাম দিকে রুমে? সোজা চলে এসে তোকে তো হাতের খুঁজে বাম পাচ্ছি পাশের না রুমটাই আমি কোথাও। বসে আছি। এই কত রুম খুঁজলাম, কোনো রুমে পাচ্ছি না তোকে। তুই কোন রুমে আসিস বলতো একটু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল। কাকা, তুমি কখন হ্যাঁ কি খাইছো হ্যাঁ, না খাইছো, এই এইগুলো না আবার তোমার কেন জন্য করতে পিৎজা আনছে, গেলি? তুমি পিৎজা খাও। আনছো বলো যখন, কি অবস্থা, তোমার কেন শরীর আবার স্বাস্থ্য এত কেমন আছে? বললাম? ভালো তুমি? আমি এমনিতেই কি খবরে আসছো নিচ বলো। থেকে গেলাম তো, তো বাড়ির সবাই অফিসে কেমন আছে, কখনো আসি গ্রামের না, সবাই কেমন আছে? তাই না, তোমার আসলাম জন্য একটু পিৎজা দেখতে আনছে, তুমি আসছি। পিৎজা খাও। আবার এই খাবার দাবার আনছো তুই। গ্রামের সবাই আছে, ভালো আছে, খুবই ভালো আছে। যাক, বহুদিন পরে জন্তুর অফিসে গেলাম, ভালোই লাগলো। খাবার দাবার খাওয়াইলো। যাই, এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি। নদীর পাড়ে একটু করে আবার বৃষ্টি নামতে পারে।